নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কঠিন লাড্ডু। বাইরে বৃষ্টি পড়ছে, চলুন চটপট বানিয়ে নিই। মাখানা আছে, কিশমিশ আছে, আর পিনাট আছে, আর কাজু আছে, আর এদিকে নিয়েছি কুমড়ো ফুলের বীজ, আর আলসি, আর খেজুর, আর ওটস, চিড়ে, আর ভাজা ছোলা। এগুলো একে একে এখন আমি ভেজে নেব। মেয়ে জিম করে তো একটু তার হেলথের দিকটা বিচার করে এইসব খাবারগুলো একটু আমাকে করতে হয়, যাতে করে যে জিনিসটা খাবে, মানে চিনিটা তো ইনটেক করে না, চিনিটা তো শরীরের জন্য ভালো নয়, তাই এখানে খেজুর দেওয়া হয়েছে। এর আগে আমি একটা প্রোটিন লাড্ডু বানিয়েছিলাম, সেখানে আমি গুড় ইউজ করেছিলাম। আজকে এখানে গুড় ছাড়াই করব। কোনো মিষ্টি দেবো না, যা মিষ্টি হবে ওই কিশমিশ আর খেজুরের থেকে। কিন্তু কি সুন্দর লাড্ডুটা বানানো হবে একবার দেখুন, মানে যদি না স্কিপ করে দেখতে পারেন তাহলে বুঝতেই পারবেন, মানে খুব সুন্দর, মানে ভালোভাবে বানানো হয়ে যায়, কোনো ঘি বা বাটার কিচ্ছু লাগে না। চিড়েটা ভাজা হয়ে যেতে আমি ওটসটাও দিয়ে দিলাম। চিড়ে আর ওটস ভাজা হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে এটাকে নামিয়ে রাখবো, কারণ একসাথে ভাজলে একটা ভাজার মানে জিনিসটার তো একটা সময় লাগবে, তাই ওটস আর চিড়েটা যেহেতু একই জিনিস, ওই জন্য ও দুটোকে আগে ভেজে নিলাম। এখন আমি পিনাট বাদামটা ভেজে নিচ্ছি। পিনাট বাদামটা ভাজা অর্ধেকটা হয়ে গেলে তখন আমি কুমড়োর ফুলের বীজটা দিয়ে দিলাম, আর মাখানাটাও দিয়ে দিলাম। মাখানাটা দিয়ে দিতেই, মাখানাটা একটু পরে দিলাম, কেন মাখানাটা দিতেই তো ভাজা হয়ে যাবে। মাখানা তো খুব হালকা জিনিস। যে পিনাট বাদামটা, এই চীনা বাদামটা অনেকে পিনাট বলে, অনেকে চীনা বাদামও বলে, তো এই বাদামটা একটু ভাজতে সময় লাগে, তাই জন্য ওই বাদামটা আগে দিয়েছিলাম। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, ওটাকে আমি এবার তুলে রাখবো। মাখানাগুলোকে আগে আমি দেখে নিলাম যে ফেটে যাচ্ছে, তো ওটাও ওই জন্য মাখানাগুলোকে আগে তুলে তারপরে আমি আরও একটু ভেজে নিয়ে ওটাকেও আমি তুলে নেব। তারপরে আমি খেজুরগুলোকে এখানে আমি যে বীজগুলো ভিতরে রয়েছে সেই জায়গায় বের করে নিচ্ছি। ওদিকে হালকা করে আমি গ্যাসটাকে, এখন ইন্ডাকশানটাকে আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসে রান্না করে করে আমি গ্যাসই বলে যাচ্ছি। তো ওটাকে বন্ধ করে দিয়ে আমি এদিকে খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এখন খেজুরের বীজগুলো ছাড়ানো হয়ে গেছে, একে একে ওগুলোকে আমি সব একসাথে করে দিলাম, খেজুরের বীজটা আর এদিকটা। আর কিশমিশটা আমি ভাজবো না, এখন আমি আলসিটা ভাজছি। এটা ভাজতে আমার খুব ভালো লাগে, এটা একদম পুরো চটপট চটপট শব্দ হয়। আর ছোলা ভাজাটাকেও আমি ভাজবো না, এই দেখুন আপনাদেরকে শোনাচ্ছি আওয়াজটা, এত ভালো লাগে আমার আওয়াজটা, সেই জন্য আমি ওপরে থালা চাপা দিয়ে দিয়েছি। আর এখন যে চীনা বাদামটা রয়েছে ওর খোসাটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা থাকলে একটু অসুবিধা হয়, খোসাটা অনেক হজম হয় না, খোসাটা ওই জন্য ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা না ভাজা ভালো হলে ছাড়ানো যেত না, খোসাটা যে ভাজা যে ভালো হয়েছে তার প্রমাণ। এই দেখুন এখন আলসিগুলোও ভাজা হয়ে গেছে, আমি সব একত্রিত করে নিলাম এগুলো। তারপরে এগুলো সব একসাথে দিয়ে আমি মিক্সিতে দেবো। আর ওই ছোলাটা তো আগেই ভাজা ছিল, আর এই যেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম বাদামে আর কুমড়ো ফুলের বীজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, সব একসাথে দিয়ে আমি এখন একটা মিক্সিতে 2 থেকে 3 বার ঘোরালেই, এটা ভালো ঘোরানো হলেই ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। একদম দাঁতে একটু একটু লাগবে, এইভাবেই ঘোরাতে হবে, একদম মিহি পেস্ট করলে হবে না, অথচ বেশ দাঁতে চিবিয়ে খেলে যাতে একটু একটু দাঁতে বোঝা যায় আর কি। একদম পেস্ট মানে পাউডারের মতো হবে না। এটা তো লাড্ডু বানাবো, যাতে যখন লাড্ডুটা খাবেন তাহলে দাঁতে একটু একটু করে লাগবে, ভালো লাগবে। তো এখন আমার এটা আমি মিক্সিতে একটু চালিয়ে নেবো। আর মিক্সিতে চালিয়ে নেওয়ার পরে দেখুন কীরকম জিনিসটা থাকবে। বেশ আমার মিক্সিতে চালানো হয়েও গেছে, এখন খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন। ওই যে দাঁতে একটা লাগে না, সে মানে একটু ইয়ে হয়ে থাকবে আর কি, চেয়ে চেয়ে থাকবে, একদম পুরো না কিন্তু একটু চেয়ে চেয়ে থাকবে। এই দেখুন আমি এখানে রাখছি, তাহলেই বুঝতে পারবেন জিনিসটা। এখন দেখুন কোনো ঘি বা বাটার কিচ্ছু না দিয়ে শুধুমাত্র এই রকম অবস্থাতেই আপনি একদম নামিয়ে এটাকে লাড্ডুটা বানাতে হবে। কারণ তাহলে কী হবে, মিক্সির ভেতরে যে গরম হিটটা থাকবে, ওই হিটটার মধ্যেই ওটাতে একটু নরম থাকবে, ঘেমে যাবে। ওই জিনিসটিও গরম ছিল হালকা হালকা, তার মধ্যে আমি মিক্সিতে ঘুরিয়েছি। মিক্সিতে ঘোরালে তো একটা হিট হয়, ওই হিটের মধ্যে দিয়ে একটু গরম থাকে তো একটু ঘেমে থাকে, তো জিনিসটা একটা করে বানাতে সুবিধা হয়। তো আমার এক ডিশ লাড্ডু হয়ে গেছে, আপনাদের সাথে হাজির প্রোটিন লাড্ডু। খরচায় ঘরের এটা বানাতে পারবেন, আর শরীরের জন্য ভালো, যাদের হাঁটতে পায়ে ব্যথা হয় তারাও খেতে পারবেন, কারণ আলসিটা ভীষণ ভালো, ক্যালসিয়াম ভরপুর, একদম খেতে পারেন। যদি বানিয়ে খান আমাকে বলবেন কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।